এক কুখ্যাত সোমালিয়ান গ্যাং যারা পুরো পৃথিবী রাজত্ব করত। আন্ডারওয়ার্ল্ড সহ দেশের নামিদামি দুর্ধর্ষ সব মাফিয়ারা তাদের সামনে মাথা নত করে চলত। এই কুখ্যাত গ্যাং একসময় আমেরিকা সহ পৃথিবীর বড় বড় দেশের সরকারকে শেষ করার মিশনে নামে। তাই আমেরিকান সরকার আমাদের পরিচিত সেই পাগলা অ্যাসাসিন টিমকে পাঠায় সোমালিয়ান গ্যাংকে টপকে দেবার জন্য। ভাই রে ভাই, এই পাগলা টিমে আছে এমন সব ঘাড়তারা পোলাপান যাদের দেখামাত্র বাগা বাগা মাফিয়ারাও প্যান্ট ভিজিয়ে ফেলত। এই টাকলা এমন খতরনাক মাল যাকে রাগানো মানে মৃত্যু। তাহলে বুঝতেই পারছেন আজকের মুভিতে শ্যানের লড়াই হতে চলেছে। এই মুভির অ্যাকশন আর ফাইটিং সিনগুলা মুভিটাকে টপ লেভেলে নিয়ে গেছে, যা দেখার পর আপনিও বলতে বাধ্য হবেন এটা অ্যাকশন জগতের মাস্টারপিস। তো চলুন ঝটপট একটি লাইক করে দেখে আসি এই পাগলা টিমের কিলিং মিশন। মুভির শুরুতেই দেখা যায় ঝড়ের বেগে ছুটে চলেছে একটি বিশাল প্রিজন ট্রান্সপোর্ট ট্রেন। সেখানে সিকিউরিটি সিস্টেম দেখে বোঝা যাচ্ছিল এটা সাধারণ কোনো ট্রেন নয়, কারণ এই ট্রেনে করে আনা হচ্ছে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর এবং হিংস্র এক কয়েদিকে। কিছুটা দূরেই মরুভূমির মাঝে সেই কুখ্যাত জেলের অবস্থান। সেখানে রাখা হয় পৃথিবীর সবথেকে বাঘা বাঘা সব মালকে। কিন্তু ঠিক তখনই হেলিকপ্টারে এন্ট্রি করে আমাদের সেই পাগলা অ্যাসাসিন টিম। আর তাদের উদ্দেশ্য একটাই, এই ভয়ঙ্কর কয়েদিকে এখান থেকে রেস্কিউ করা। হেলিকপ্টারটি ট্রেনের কাছাকাছি আসা মাত্রই উপর থেকে লি আর গানার তাদের ক্যালমা দেখাতে শুরু করে। দেখে মনে হচ্ছিল তাদের বন্দুক থেকে বুলেটের বৃষ্টি হচ্ছে। অবস্থা খারাপ দেখে ট্রেনের ভেতরে সিকিউরিটি গার্ডরা অ্যালার্ম বাজিয়ে সবাইকে অ্যালার্ট করে দেয়। তখন উপর মহল থেকে অর্ডার আসে যে কোনো মূল্যে হেলিকপ্টারটি সহ পুরো পাগলা টিমকে উড়িয়ে দেবার। কিন্তু তারা তো জানে না কার সাথে পাঙ্গা নিতে যাচ্ছে। তবে কিছু বুঝে ওঠার আগেই অ্যাসাসিন টিম এমন তুমুল ফায়ারিং শুরু করে যে গার্ডদের নিজেদের জীবন নিয়ে টানাটানি। পরিস্থিতি বেগতিক দেখে ট্রেনের সোলজাররা তাদের হেভি মেশিনগান সেট করে পাগলা টিমকে উড়িয়ে দেবার জন্য। তবে বার্নি চালাকি করে হেলিকপ্টারটিকে একদম ট্রেন লাইনের নিচে নামিয়ে ফেলে। আর আগে থেকেই তাদের সেট করা ট্রাপের সাথে ধাক্কা লেগে সেই মেশিনগানটি উড়ে যায়। তখন লি এবং গানার সহ তাদের টিমের বাকি মেম্বাররা দ্রুত ট্রেনের ভেতর এন্ট্রি করে। আর এখান থেকে শুরু হয় আসল খেলা। লি আর গানার তখন একে একে শট নিয়ে সেখানকার এনিমিদের টপকে দিতে শুরু করে। এভাবে কয়েকজনকে খেয়ে দেওয়ার পর তারা সেই কয়েদিটার কাছে পৌঁছায়। আর এই কয়েদিকে দেখে বোঝা যাচ্ছিল সে কোন লেভেলের মাল। তাকে রেস্কিউ করার পর লি বলে দ্রুত ট্রেন থেকে বের হতে, কিন্তু সেই কয়েদি তাদের পাত্তা না দিয়ে একদৌড়ে ট্রেনের সামনের দিকে চলে যায়। আর সেখানে থাকা গার্ডদের চাকু কেড়ে নিয়ে এক নিমিষে তাদের কুচুতেটা করতে থাকে। ভাই রে ভাই, এমন মনে হচ্ছে এই মাল পাগলা টিমের থেকেও খতরনাক। এরপর সে সোজা ঢুকে পড়ে ট্রেনের ইঞ্জিন রুমে। সেখানে থাকা সোলজারকে খেয়ে দেওয়ার পর ট্রেনের গতি বাড়িয়ে একদম টপ স্পিডে করে দেয়। কয়েদিটা তখন দ্রুত হেলিকপ্টারে উঠে পড়ে। অন্যদিকে সেই ট্রেনটি চোখের পলকেই জেলের দেয়ালে সজোরে ধাক্কা মারে। এতে বিশাল এক বিস্ফোরণে পুরো জেলটা উড়ে যায়। ভাইরে ভাই, এটা তো ট্রেলার মাত্র। মুভির সামনে আরও পাগলাটি কিলিং মিশন অপেক্ষা করছে, যা দেখার পর আপনার গায়ে প্রতিটা লোম দাঁড়িয়ে যেতে বাধ্য। পুরো একটা গ্যাংকে খেয়ে দেওয়ার পর পাগলা টিম সে কয়েদের আস্তানায় চলে আসে। আর এরপরই আমরা জানতে পারি এই ভয়ঙ্কর কয়েদির নাম ডগ। একসময় সে বার্নির সাথে এই পাগলা এক্সপেন্ডেবল টিম তৈরি করেছিল। তাদের প্ল্যানিং শুনে আমরা বুঝতে পারি নেক্সট মিশন ছিল এক সোমালিয়ান গ্যাংকে টপকে দেওয়ার জন্য। বলা হয় এই গ্যাং এতটাই খতরনাক যে দুনিয়ার বাঘা বাঘা মাফিয়ারাও তাদের নাম শুনলে প্যান্ট ভিজিয়ে ফেলত। তাই পাগলা টিমের টার্গেট ছিল এই সোমালিয়ান গ্যাং সম্পূর্ণ নির্মূল করার। আর ঠিক এই কারণে তারা ডগকে রেস্কিউ করেছে, কারণ সে সোমালিয়ান গ্যাংয়ের সম্পর্কে বেশ ভালোই জানত। তাই এক মুহূর্ত দেরি না করে সেদিন রাতেই পাগলা টিম বেরিয়ে পড়ে তাদের নেক্সট কিলিং মিশনে। পরদিন সকালে আমরা সোমালিয়ার মোগাদিশু নামক একটি বন্দরে দেখতে পাই। সেখানে শত শত কন্টেনার ভর্তি কয়েকটি জাহাজ ছিল। আসলে এই কন্টেনারগুলোর ভেতরে রয়েছে পৃথিবীর সবথেকে নামেদামি আর বিধ্বংসী সব মাল, যেগুলো সোমালিয়ার বন্দর দিয়ে পাচার হয়ে আমেরিকা সহ বিভিন্ন উন্নত দেশের মাফিয়াদের আস্তানায় যায়। যদি কোনোভাবে এরকম খতরনাক মাল মাফিয়াদের হাতে পৌঁছায় তাহলে তারা পুরো দেশের সরকারের ঘুম হারাম করে দিতে পারে। তাই পাগলা টিমের টার্গেট হলো এই চালান বন্ধ করে পুরো গ্যাংকে খেয়ে দেবার। তখন আমরা পাগলা টিমকে বন্দরের বিপরীত পাশে দেখতে পাই। আর সেখানে তাদের রিসিভ করে এই টিমের আরেক মেম্বার জেসারের বোটে করে কিছুক্ষণের মধ্যেই তারা গ্যাংয়ের আস্তানায় এন্ট্রি করে। এরপর পুরো টিম তাদের নিজ নিজ পজিশন নেয়। সামনে কোনো এনিমি আসা মাত্রই তাদের সাইলেন্সার লাগানো স্নাইপার দিয়ে এক একে এনিমিদের টিপ পুড়িয়ে দেয়। অন্যদিকে সেই গ্যাং তখনও বুঝতে পারে না ইতিমধ্যে তাদের যমদূত চলে এসেছে। পাগলা লি তার নিখুঁত শট নিয়ে এনিমিদের নকআউট ডাউন করতে থাকে। সাইলেন্সার লাগানোর কারণে বাকি এনিমিরা কোনো কিছুই বুঝতে পারে না। পুরো টিম মিলে সামনের সমস্ত এনিমিকে সাফাই করার পর বার্নি ডগকে ইশারা করে ট্রেনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। ডগ তখন অর্ডার পাওয়া মাত্রই তার ক্যালমা দেখাতে শুরু করে। এনিমিদের চোখ ফাঁকি দিয়ে লাফিয়ে লাফিয়ে ট্রেনের দিকে এগিয়ে যায়।
তার টার্গেটের সামনে যারাই আসছিল তাদেরকে ছুরি দিয়ে একদম কচুকাটা করতে থাকে। এরপর সে ক্রেনটা নিজের কনসোলে নিয়ে আসে। আসলে তাদের প্ল্যান ছিল কন্টেনারের ভিতরে করে পুরো পাগলা টিম এই গ্যাংয়ের মেইন আস্তানায় প্রবেশ করবে। প্ল্যান অনুযায়ী ডক ক্রেন দিয়ে কন্টেনারটি তুলে ধীরে ধীরে গ্যাংয়ের আস্তানার দিকে নিয়ে যেতে থাকে। কিন্তু হঠাৎ হেলিকপ্টারে করে সেখানে হাজির হয় সোমালিয়ান গ্যাংয়ের আসল খেলোয়াড় স্টোন। এই পোলা যে কি লেভেলের মাল একটু পরেই বুঝতে পারবেন। তবে স্টোনকে দেখা মাত্রই বার্নির মাথায় যেন রক্ত চড়ে যায়। সে নিজে কন্ট্রোল করতে না পেরে সোজা তার দিকে গুলি চালিয়ে বসে। আর মিশনের মাঝপথে আচমকা ফায়ার করাতে তাদের পুরো প্ল্যানিং ফেল হয়ে যায়। সেখানের এনিমিরাও তখন পাল্টা ফায়ার করতে শুরু করে। এরপর চারদিক থেকে তারা পাগলা টিমকে ঘিরে ফেলে। তবে এই পরিস্থিতি সামাল দিতে লি আর গানার তাদের ক্যালমা দেখাতে শুরু করে। দুজনে তাদের গান বের করে শুরু করে এলোপাথারি ফায়ারিং। সেখানে থাকা বহু এনিমিকে লি ও গানার খেয়ে দেয়। তবে একটু পরেই তারা বুঝতে পারে এই সোমালিয়ান গ্যাং তাদের ধারণার চেয়েও খতরনাক। কারণ একটা টিমকে খেয়ে দিলে মুহূর্তেই আরো শত শত এনিমি বেরিয়ে আসতেছে। তারা বুঝতে পারে এখনই মিশন স্টপ করে তাদের এখান থেকে সরে পড়তে হবে। এর মধ্যেই একটা এনিমি তাদের টার্গেট করে আরপিজি লঞ্চ করে, কিন্তু ভাগ্য ভালো থাকায় সেটা মিসফায়ারিং হয়ে তারা বেঁচে যায়। ভাই রে ভাই, তাদের অ্যাটাক দেখে বোঝাই যাচ্ছিল কেন পুরো আন্ডারওয়ার্ল্ড তাদের নাম শুনলেই প্যান্ট ভিজিয়ে ফেলত। যাই হোক, তখন দেখা যায় জেসার তার হেভি মেশিন গান দিয়ে পুরো টিমকে কভার দিতে শুরু করে। তার এই তুমুল ফায়ারিংয়ে অসংখ্য এনিমি নকডাউন হয়ে যায়। তবে এখনও শত শত এনিমি ঝড়ের বেগে তাদের দিকে এগিয়ে আসছিল। লি ও গানার হেডশট দিয়ে বহু এনিমিকে সাফাই করতে থাকে, কিন্তু এতেও সেই গ্যাংকে থামানো যাচ্ছিল না। তাই পুরো টিম একটি গাড়িতে করে এখান থেকে কেটে পড়তে শুরু করে। গানার তখন গাড়িতে লাগানো মেশিন গানটি দিয়ে তুমুল ফায়ারিং করে তাদের ধাওয়া করে এনিমিদের টপকে দিতে শুরু করে। বার্নি তখন বুঝতে পারে এই গ্যাং ক্রমেই আরো ভয়ঙ্কর রূপে অ্যাটাক করছে, তাই যত দ্রুত সম্ভব তাদের এবারের মতো বেরিয়ে যেতে হবে। তবে টিমের বাকি পোলাপান মানতে নারাজ, কারণ আমরা তো জানি এই পাগলাদের এনিমি দেখলেই হাতে চুলকানি শুরু হয়, কিন্তু লিডারের আদেশ অমান্য করার সাহস তাদের নেই। বার্নি তখন বন্দরের অন্য পাশে যাওয়ার চেষ্টা করতে থাকে। তবে তখনই আরও কিছু এনিমি তাদের সামনে এসে পড়ে। লি আর গানার তখন নিজেকে সামলাতে পারে না, শুরু করে দেয় উড়াধুরা ফায়ারিং। ভাই রে ভাই, এক একটা শট জাস্ট মাথা নষ্ট। মুহূর্তেই লি এবং গানার সেখানে আসা সমস্ত এনিমিকে খেয়ে দেয়। কি ভাবছেন এখানেই শেষ? খেলা তো এখনো বাকি। সেই মুহূর্তে হেলিকপ্টার নিয়ে হাজির হয় গ্যাং লিডার স্টোন। সে তার স্নাইপার দিয়ে ডুম করে এক শট দিয়ে জেসারকে নকডাউন করে দেয়। এরপর পাগলা টিমকে উড়িয়ে দিতে মিসাইল লঞ্চ করে। মুহূর্তেই সেই মিসাইল তার টার্গেটে হিট করে। বিশাল এক বিস্ফোরণে সবাই ছিটকে গিয়ে পড়ে পানির মধ্যে। এরপর কেটে যায় বহু সময়। আমরা দেখতে পাই পুরো এরিয়া একদম ছারখার হয়ে গেছে। তবে পানিতে পড়ে যাওয়াতে পাগলা টিমের মেম্বাররা এই যাত্রায় প্রাণে বেঁচে যায়। কিন্তু জেসারের অবস্থা খুবই আশঙ্কাজনক। তারা দ্রুত আমেরিকার দিকে রওনা দেয়, কারণ সঠিক সময় চিকিৎসা না পেলে সে মারাও যেতে পারে। এই প্রথম পাগলা টিম কোনো মিশনে ফেইল হলো। সবার মাথায় তখন রক্ত উঠে যায়। এর থেকে আন্দাজ করতে পারছেন সামনে বড় সড়ো কোনো তাণ্ডব হতে চলেছে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা পুরো টিমকে হাসপাতালে দেখতে পাই। জেসারের অবস্থা ক্রমে খারাপের দিকে যাচ্ছে, তাই তাকে আইসিইউতে রাখা হয়েছে। সবার চোখে মুখে তখন এক অজানা ভয়। এর মধ্যেই বার্নি এমন কিছু বলে যা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে জানায়, আজ থেকে এক্সপেন্ডেবল টিম ডিঅ্যাক্টিভেট করা হলো, কারণ এই লড়াইটা শুধু আমার আর স্টোনের। তাই আমি চাই না আমার জন্য বাকি সবার অবস্থা জেসারের মতো হোক। এই বলে বার্নি সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু তখনই তার পথ আগলে দাঁড়ায় বার্নির পুরনো বন্ধু চার্চ। তখন দুজনের কথা শুনে আমরা বুঝতে পারি স্টোন একসময় তাদের টিমের অ্যাক্টিভ মেম্বার ছিল, কিন্তু কিলিং মিশনে গিয়ে সে পুরো টিমের সাথে গাদ্দারি করে বসে। সবাইকে ট্র্যাপে ফেলে স্টোন সেখান থেকে পালিয়ে আসে, আর এরপর সোমালিয়ানদের নিয়ে গড়ে তোলে এক আলাদা সাম্রাজ্য, যেখানে তার রয়েছে ৮ লাখের মতো অ্যাক্টিভ চালাপেলা। তাহলে বুঝতেই পারছেন এই স্টোন কোনো লেভেলের মাল। আর ঠিক এই কারণেই বার্নি স্টোনকে দেখামাত্রই ফায়ার করেছিল। এর মধ্যেই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভিক্টর বার্নির সাথে দেখা করে। তিনি জানান স্টোনকে খতম করার মিশনে আমেরিকার নেভি সিল, এয়ারফোর্স সবাই তোমার পাশে থাকবে। কিন্তু বার্নি রাগ করে দেয়। সে বলে এই লড়াইটা শুধু আমার আর স্টোনের। এরপর আমরা বার্নিকে তার আরেক পুরনো বন্ধু গর্গর সাথে দেখতে পাই। বার্নি তখন বলে স্টোনকে টপকে দেওয়ার জন্য তার নতুন কিছু মেম্বার দরকার। গর্গ তখন বার্নিকে নিয়ে যায় তার পরিচিত কিছু পোলাপানের কাছে। সেখানে বার্নি একে একে 5 জন দুর্ধর্ষ অ্যাসাসিন তার টিমে অ্যাড করে। এদের পরিচয় ভিডিওর সামনেই পাবেন। যাই হোক, পরের দিন ফাইনালি বার্নি তার নতুন মেম্বার নিয়ে কিলিং মিশনের উদ্দেশ্যে রওনা দেয়।
গভীর রাতে প্লেনের ভেতরে নতুন অ্যাসাসিনরা নিজেদের মাল সেট আপ করে নেয়। এরপর নির্দিষ্ট লোকেশনে আসা মাত্রই টিমের মেম্বাররা একে একে প্লেন থেকে ঝাঁপিয়ে পড়ে। পরদিন সকালে তারা স্টোনের আস্তানার ম্যাপ দেখে পারফেক্ট প্ল্যানিং করে। টার্গেট লোকেশনে কাছে গিয়ে বার্নি তখন দূরবীন দিয়ে স্টোনের সোলজারদের গতিবিধির উপর নজর রাখছিল। এরপর তারা একটি ড্রোন পাঠিয়ে ভেতরে সমস্ত সিকিউরিটির পজিশন জেনে নেয়, যার ফলে খুব সহজেই তারা সিকিউরিটিদের চোখ ফাঁকি দিয়ে ভেতরে ঢুকতে সক্ষম হয়। এরপর সমস্ত অ্যাসাসিন নিজেদের পজিশন নিয়ে তাদের টার্গেট লক করে। বার্নির অর্ডার পাওয়া মাত্রই একজন মেইন সুইচ বন্ধ করে দেয়, আর এই সুযোগেই শুরু হয় তাদের তাণ্ডব। স্নাইপার আর বন্দুকের মুহুর্মুহু গুলিতে তারা মুহূর্তের মধ্যে সমস্ত সিকিউরিটি গার্ডদের টপকে দেয়। এভাবে কয়েক মিনিট তাণ্ডব চালানোর পর অবশেষে তারা স্টোনকে জীবিত অবস্থায় ধরতে সক্ষম হয়। এরপর তাকে গাড়িতে বন্দী করে যখন প্লেনের দিকে ফিরছিল, তখন স্টোন হাসতে হাসতে বলে, বার্নি, আমার আস্তানায় হামলা করে তুমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছো। আর তখনই একটি হেলিকপ্টার থেকে তাদের গাড়ির ওপর মিসাইল হিট করে। এরপর সোলজাররা স্টোনকে রেস্কিউ করে এবং নতুন অ্যাসাসিনদের বন্দী করে ফেলে। অন্যদিকে বিশাল বিস্ফোরণে বার্নি উড়ে গিয়ে নদীতে পড়েছিল। পরদিন সকালে আমরা বার্নিকে তার আস্তানায় দেখতে পাই। সেখানে তার বন্ধু চার্জ আগে থেকেই অপেক্ষা করছিল। এর মধ্যেই স্টোন বার্নিকে একটি ভিডিও পাঠায়, যেখানে দেখা যায় সে বার্নির নতুন টিমের অ্যাসাসিনদের উপর অত্যাচার করছিল। স্টোন বার্নিকে হুমকি দিয়ে বলে, 24 ঘন্টার মধ্যে যদি ধরা না দেয় তাহলে সব পোলাপানকে খতম করে দিব। বার্নি তখন এক মুহূর্ত দেরি না করে তার ফাইটিং সব অস্ত্র অ্যাসেম্বল করে স্টোনের আস্তানার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে লি সহ পাগলা টিমের সবাই হাজির হয়। বার্নি খেয়াল করে সবাই একদম স্টোনকে খেয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ রেডি। তাই এবার সে আর কোনো কিছু না ভেবেই পুরো টিমকে নিয়ে বেরিয়ে পড়ে তাদের টার্গেটের দিকে। দীর্ঘ সময় চলার পর তারা স্টোনের আস্তানার পাশেই ল্যান্ড করে। সবাই তখন দূরবীন দিয়ে পুরো জায়গাটা অ্যানালাইজ করে। দেখা যায় সেই আস্তানাকে সিকিউরিটি দিচ্ছে স্টোনের প্রায় 8000-এর মতো সোলজার। সমস্ত সোলজারের পজিশন জানার পর পাগলা টিম ধীরে ধীরে আস্তানার দিকে এগোতে থাকে। ভেতরে প্রবেশ করলে দেখা যায় চারদিকের পরিবেশ একদম শান্ত, এই যেন কোনো বিশ্বযুদ্ধের আগাম সংকেত। সবাই তখন নিজেদের পজিশন নিতে শুরু করে। এভাবে কিছু দূরে এগোতেই তারা সেই অ্যাসাসিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সবাই যখন তাদের রেস্কিউ করছিল, ঠিক তখনই স্টোনের একটি ভিডিও চালু হয়। সে জানায় পুরো বিল্ডিংয়ে সে বোমা সেট করে রেখেছে। 40 সেকেন্ডের মধ্যে বের না হলেই বিল্ডিংয়ের সাথে তারাও উড়ে যাবে। তখন সেখানের একজন অ্যাসাসিন জানায় সে কিছুক্ষণের জন্য বোমাকে ফ্রিজ করে দিতে পারবে। এরপর সে চোখের পলকে বোমাটাকে ফ্রিজ করে দেয়। এইদিকে স্টোন ক্যামেরায় বিষয়টি দেখা মাত্র তার 8000 সোলজারকে অ্যাটাক করার পারমিশন দেয়। কিছুক্ষণের মধ্যেই সোলজাররা ট্যাঙ্ক, মর্টার শেল আর হেলিকপ্টার নিয়ে পুরো বিল্ডিংটাকে ঘেরাও করে। অন্যদিকে পাগলা টিমের সবাই নিজেদের পজিশন নেয়। এরপর শুরু হয়ে যায় দুই টিমের মধ্যে তুমুল ফায়ারিং। ভেতরে আসা সোলজারদের তারা একে একে শুইয়ে দিচ্ছিল। অন্যদিকে বাইরে থাকা সোলজাররা ভারী ভারী সব ওয়েপেন দিয়ে বৃষ্টির মতো পাগলা টিমের উপর ফায়ারিং করছিল। সবাই যখন ফ্রন্ট লাইনে ফায়ারিং করছিল, ঠিক সেই মুহূর্তে একটি হেলিকপ্টার বার্নিকে অ্যাটাক করতেই যাবে, তার আগেই আরেকটি হেলিকপ্টার ওই হেলিকপ্টারকে খেয়ে দেয়। আর সেখানে আমরা চার্চকে দেখতে পাই। এরপর চার্চ তার হেভি মেশিন গান দিয়ে নিচের সোলজারদের টপকে দিতে শুরু করে। এমন ব্যাকআপ পেয়ে পাগলা টিমের সবাই নিজের জোশ ফিরে পায়। ভাইরে ভাই, চারদিকে এই ফাইটিং সিনগুলা দেখে মনে হচ্ছিল পুরাই তৃতীয় বিশ্বযুদ্ধ। একটু পরেই দেখা যায় এই যুদ্ধে স্বয়ং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভেক্টর এন্ট্রি করেছেন। তিনি মিসাইল ছুড়ে একের পর এক ট্যাঙ্ক খেয়ে দেয়। এর মধ্যেই আরও শত শত সোলজার মোটরসাইকেল নিয়ে বিল্ডিংয়ের দিকে ছুটে আসছে। সবাই তখন গ্রেনেড মেরে সামনের রাস্তা ব্লক করে দেয়। অন্যদিকে গানার ইতিমধ্যেই একটি ট্যাঙ্ক তার দখলে নিয়েছে। এরপর সেই ট্যাঙ্ক দিয়ে সামনে আসা সোলজারদের একে একে শুইয়ে দেয়। এদিকে আমাদের পাগলা লি একাই সামনে আসা সোলজারদের কাউকে গুলি করে আবার কাউকে ছুরি দিয়ে কেটে একদম তামা তামা করে দিচ্ছিল। ভাইরে ভাই, একদিকে ট্যাঙ্ক বনাম ট্যাঙ্ক, অন্যদিকে আকাশ থেকে মিসাইলের বর্ষণ। পুরো সিনটা জাস্ট মাথা নষ্ট। স্টোন তখন ক্যামেরায় দেখতে পায় তার সোলজারদের মশা মাছির মতো খেয়ে দিচ্ছে। তাই সে এবার নিজেই ফাইটিংয়ের জন্য বেরিয়ে পড়ে। এদিকে পাগলা টিম বুঝতে পারে কিছুক্ষণের মধ্যেই সেই বোমা আনফ্রিজ হয়ে পুরো বিল্ডিং উড়িয়ে দিবে। সবাই তখন দ্রুত হেলিকপ্টারে উঠে পড়ে। কিন্তু ঠিক তখনই বার্নির সামনে এসে দাঁড়ায় স্টোন। সে বার্নির দিকে বন্দুক এইম করে বলে, তুই আমার গ্যাংয়ের উপর চোখ তুলেছিস, আজকেই তোর জীবনের শেষ দিন। এরপর দুজনের মধ্যে শুরু হয় তুমুল লড়াই। ভাই রে ভাই, দুজনেই একদম শেয়ানা মাল, কেউ কাউকে এক বিন্দু ছাড় দেয় না। মারামারির এক পর্যায়ে দুজনের হাতেই বন্দুক চলে আসে। স্টোন যখনই বার্নিকে ফায়ার করবে, তার আগেই বার্নির বন্দুকের বুলেট স্টোনের বুকে গেঁথে যায়। এর মধ্যেই
বিল্ডিংয়ের বোমাগুলো বিস্ফোরণ করতে শুরু করে। ঠিক শেষ মুহূর্তে বার্নি এক লাফে হেলিকপ্টার থেকে ঝোলানো একটি দড়ি ধরতে সক্ষম হয়। এরপর পুরো অ্যাসাসিন টিম সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে সেই বিস্ফোরণে স্টোন সহ তার বিশাল সোলজার বাহিনী চিরতরে মাটির সাথে মিশে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় পাগলা টিম পুরো একটা গ্যাংকে খেয়ে দিয়ে পার্টিতে চিল করছে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় ভাইস প্রেসিডেন্ট ভেক্টর। তিনি এসে বলেন, এবারের মিশন হতে চলেছে তোমাদের জীবনের এযাবৎ সবচেয়ে ভয়ঙ্কর এবং শেষ মিশন, কারণ তাদের লিবিয়াতে গিয়ে এক দুর্ধর্ষ সন্ত্রাসী গ্যাংকে খতম করতে হবে। তাহলেই বুঝতেই পারছেন নেক্সট কিলিং মিশন কতটা খতরনাক হতে চলেছে। যদি পরবর্তী পার্ট দেখতে চান, একটি লাইক দিয়ে কমেন্টে নেক্সট পার্ট লিখুন।